আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ আমি আছি কমলাপুর স্টেশনে। এখান থেকে আমরা রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা স্টেশনে চলে আসছি 5টা 20-এ, আর কক্সবাজারে যাওয়ার পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ছাড়বে 6টা 15 মিনিটে। আমরা এখন ভিতরে চলে যাব, চলেন। সম্ভবত কোনো ট্রেন আসলো, আর আমাদের ট্রেন 6টা 15 মিনিটে। আমরা এখন কমলাপুর স্টেশনের ভিতরে চলে যাই। আমাদের ট্রেন হচ্ছে পর্যটক এক্সপ্রেস 816 নম্বর ট্রেন। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে কক্সবাজারের উদ্দেশ্যে সকাল 6টা 15 মিনিটে। আমরা চলে আসছি 4 নম্বর প্ল্যাটফর্মে, কমলাপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকেই আমাদের কক্সবাজার যাওয়ার ট্রেন ছাড়বে। ট্রেন এখনও এসে পৌঁছায় নাই, নাকি পৌঁছায় গেছে? পৌঁছায় গেছে মনে হচ্ছে। সম্ভবত প্ল্যাটফর্মে ট্রেন অপেক্ষা করছে। ঢাকাতে ভোরবেলা বেশ ঠান্ডা ঠান্ডাই মনে হচ্ছে আজকে। ওয়েদারটা বেশ চমৎকার। জার্নিটা আশা করছি বেশ চমৎকার হবে। নম্বর ট্রেন পর্যটক এক্সপ্রেস। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পর্যটক এক্সপ্রেস ট্রেন ছাড়ার সময় সকাল 6টা 15 মিনিট। আর কক্সবাজার যাওয়ার জন্য যে ট্রেন পর্যটক এক্সপ্রেস ট্রেন, এই ট্রেনের নাম্বার 816 নাম্বার ট্রেন সকাল 6টা 15-তে ঢাকার কমলাপুর থেকে কক্সবাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। কমলাপুর স্টেশন থেকে ছেড়ে প্রথম যাত্রা বিরতি দেবে বিমানবন্দর স্টেশনে, তারপরে যাবে একটানে চট্টগ্রাম থেকে তারপরে চলে যাবে একটানে পরবর্তীতে কক্সবাজারে। আজকে আমাদের যাত্রা কক্সবাজার। আশা করি সাথেই থাকবেন, চমৎকার একটা জার্নি হবে ইনশাআল্লাহ। আমরা এখনও উঠতে পারবো না মনে হচ্ছে, গেটগুলো সবই লাগানো আছে। সামনে যে দেখি ট্রেনের লোকোমোটিভ বা ইঞ্জিন লেগেছে কিনা। আসুন। বন্ধুরা, আমাদের ট্রেনের লোকোমোটিভ চলে আসছে। এখনই ট্রেনের বডির সাথে ইঞ্জিন লাগানো হবে। তারপরে 6টা 15 মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেন যাত্রা শুরু করবে। আর আজকে ট্রেনে মোট 18টি বগি যাচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিন লেগে গেছে, হর্ন দিয়ে দিছে। আমরা এখন আমাদের নির্দিষ্ট আসনে যেয়ে বসবো। আজকে আমাদের আসন ঘ বগিতে। চলুন সিটে চলে যাই।
আমরা ট্রেনের আসন নাম্বার দেখে নেই। আমাদের সিট নাম্বার ঢ 3334। আমরা 10 দিন আগে অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম। আর ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত জনপ্রতি ভাড়া 695 টাকা। শোভন চেয়ার 695 টাকায় কক্সবাজার পৌঁছানো যাবে। চলুন ট্রেনের উঠে পড়ি। বিসমিল্লাহ, আমাদের যাত্রা শুরু হলো। আমরা আমাদের নির্দিষ্ট আসন পেয়ে গেছি। 3334 আমাদের আসন। সামনে টেবিল আছে, চমৎকারভাবে এখানে বসে জার্নি করা যাবে। ট্রেন ছাড়বে 6টা 15-তে, এখন বাজে 5টা 55। বেশ কিছুটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। একদম নির্দিষ্ট সময় 6টা 15-তে আমাদের যাত্রা কক্সবাজারের উদ্দেশ্যে শুরু হলো। আল্লাহর রহমতে আমরা সঠিকভাবে পৌঁছাতে পারলেই এখন চমৎকার কিছু কন্টেন্ট কক্সবাজারের আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি এখন বিমানবন্দর স্টেশনের দিকে। যাত্রা হলো 15 মিনিটের মতো, আর অল্প কিছু সময় পরেই আমরা যে পৌঁছাবো এয়ারপোর্ট স্টেশনে। ওখানে কিছু সময় স্টপেজ দেবে, তারপরে এক টানে যাত্রা করবে ট্রেন চিটংয়ের উদ্দেশ্যে। সামনে বিমানবন্দর স্টেশনে ট্রেন 5 মিনিটের জন্য দাঁড়াবে। তো ওইখানে আমরা সকালের জন্য কিছু বিস্কিট বা শুকনা খাবার অথবা পানি সংগ্রহ করে নিই। বেশি সময় দাঁড়াবে না, 5 মিনিটের ভিতরে আমাদের কাজ সারতে হবে।
ট্রেন দাঁড়িয়ে পড়লো এয়ারপোর্ট স্টেশনে। এখানে আমরা 5 মিনিটের জন্য যাত্রা বিরতি পাবো। কিছু পানি আর খাবার সংগ্রহ করে নেই। অভিমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনে। স্টেশন থেকে এক প্যাকেট বিস্কিট সংগ্রহ করলাম। পানি এই মুহূর্তে নিতে পারিনি, তাড়াতাড়ি ট্রেন ছেড়ে দিচ্ছে, আমরা উঠে পড়ছি। আর ট্রেনের ভিতরেই অন্যান্য খাবার পাওয়া যাবে। সকালবেলা যেহেতু আমরা না খেয়ে বের হয়ে আসছি, আপাতত এটা দিয়ে চালিয়ে নেই। ভাইয়ারা কি নিচে নামবেন? হ্যাঁ। আচ্ছা। আর হয়তো 1 মিনিট পরেই বিমানবন্দর স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাবে। আর এটা বিমানবন্দর স্টেশন, রাস্তার ওই পাশে হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখান থেকে ট্রেন যোগে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া যাবে, আর এয়ারপোর্টে যে বিশ্বের বিভিন্ন প্রান্তে পুরো জাহাজে উড়ে যাওয়া যাবে। বিমানবন্দর স্টেশন থেকে এবার আমরা যাত্রা শুরু করলাম চিটংয়ের উদ্দেশ্যে। মাঝে আর কোনো যাত্রা বিরতি নাই, লম্বা একটা জার্নি এবার দিতে হবে। একটু ঘুমিয়েও নেওয়া যাবে এই সুযোগে। সামনে এক কামরা পরেই, এই কামরার পরেই আছে ক্যান্টিন। আমরা একটু যাচ্ছি ক্যান্টিনে এখন চা এবং সকালে ব্রেকফাস্ট করতে। আসেন। এই যে এই বগি ছিল, আমি এই বগি নেই। ও আচ্ছা, ক্যান্টিনে চলে আসছি। এখনো শুরু হয় নাই ব্রেকফাস্ট, কাজে কি আর করার, একটা পানি নিয়ে যাই। আমাদের কাছে বিস্কিট আছে, বিস্কিট খাই, পরে ওনারা যখন সার্ভ করবে তখন আমরা ব্রেকফাস্ট সেরে নিব। স্যান্ডউইচ কত করে? 100। আচ্ছা, আমাদেরকে দিয়ে যান, 2টা দিয়ে যান। দেখি ট্রেনের খাবার কি দিয়ে গেছে। স্যান্ডউইচ আর কি দিল, ব্রেড আছে, জেলি দেওয়া। খুব একটা ভালো মানের হবে না, বোঝাই যাচ্ছে। খুব একটা ভালো মানের না, এখন কাজ চালানো যাবে এই আর কি। বিসমিল্লাহ। মোটামুটি চলবে, কাজ চলে যাবে। এর সাথে আছে 2 পিস ব্রেড, সাথে জেলি দেওয়া। আচ্ছা, জেলির পরিমাণ খুবই নগণ্য। যাই হোক, সমস্যা নাই, পেট ভরতেছে, পেট ভরলেই চলবে।
অনেক সময় বসে থাকতে থাকতে আমরা ক্লান্ত হয়ে গেছি, চা কফি কিছুই পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে দেখলাম ভাই নিয়ে আসছে কফি, 30 টাকা কাপ। আমরা কফি খাবো এখন। দুইটা দিবেন আমাদের। চিনি আমারটা একটু কম দিবেন, আর আমারটা ওইটাতে ধরে দিবেন, যেন আমাদের লস না হয়। থ্যাংক ইউ। অনেক গরম, আস্তে আস্তে খেতে হবে, না হলে মুখ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। না, কফিটা ভালো হচ্ছে, কফিটা ভালো। মিরসরাই স্টেশন পার হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সুউচ্চ সুউচ্চ সব চট্টগ্রাম বিভাগের পাহাড়। আমরা পাহাড় দেখতে পাচ্ছি, ওই পাশ দিয়ে বিশাল বিশাল চিটংয়ে পাহাড় দেখা যাচ্ছে। তার মানে আমরা চট্টগ্রামে প্রবেশ করেছি। কয় মিনিট ভাই এখানে? 10 মিনিট। মাত্র 10 মিনিট। আমরা চলে আসছি ঢাকা থেকে চিটং স্টেশনে। এখন বাজে 11টা 15। প্রায় 5 ঘন্টার মতো সময় লাগলো আমাদের কমলাপুর থেকে চিটং স্টেশনে আসতে। কক্সবাজার যাওয়ার জন্য আবার ট্রেনের ইঞ্জিন ঘুরাবে এখানে, ইঞ্জিন ঘুরিয়ে সামনে লাগানো হবে ইঞ্জিন, তারপরে যাত্রা শুরু করবে কক্সবাজারের উদ্দেশ্যে। তো কিছুটা সময় আমরা এখানে অপেক্ষা করব। ভালো আছেন? ভালো আছে। এখানেই বাড়ি? না আমার ঢাকায়। ঢাকায়? আমার ভিডিও দেখেন আপনি? ইনশাল্লাহ এবার আমরা কক্সবাজার যাচ্ছি, কক্সবাজারের মাছ বাজারের ভিডিও করবো ইনশাল্লাহ, দেখবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হাতি চলাচলের জন্য এই ফ্লাইওভারটা করে দেওয়া হয়েছে। দুই পাহাড়ের উপর দিয়ে, দুই পাহাড়ের মাঝখানে একটা ফ্লাইওভার, এই ফ্লাইওভার দিয়ে হাতি পারাপার হয়।
বন্ধুরা, ঢাকা থেকে আমাদের পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ছেড়েছিল সকাল 6টা 15 আর কক্সবাজারে এসে পৌঁছালো ঠিক 3টা 10 আমরা নেমে পড়েছি। আর দেখতে পাচ্ছেন চমৎকার স্টেশনটা। এখনও অনেক কাজ বাকি আছে, সব কাজ হয় নাই, কিন্তু এখনই চমৎকার অপূর্ব সুন্দর স্থাপত্যশৈলী দেখাই যাচ্ছে, ভীষণ চমৎকার। এদিক থেকে ভিতরের অংশটা দেখতে এরকম, বাহিরের অংশটা কেমন দেখতে হয় আমরা বাহিরে যেয়ে তারপর দেখবো ইনশাল্লাহ। বাসা পাবনাতে? পাবনা কোথায়? ও, আমার বাড়ি কিন্তু ঈশ্বরদী অ্যাকচুয়ালি। আচ্ছা, ফ্যামিলি নিয়ে আসলেন? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ইয়ে, প্রচণ্ড ভিড়, আস্তে আস্তে বের হতে হবে। আমরা এখন চলে আসছি স্টেশনের সামনের অংশে। স্টেশনটার ডিজাইনটা করা হয়েছে একটা ঝিনুকের আদলে, চমৎকার একটা ডিজাইন। আর বাহিরের অংশটাও খুবই চমৎকার একটা ফোয়ারা দেখতে পাচ্ছি আমরা, অপূর্ব সুন্দর। কক্সবাজার রেলওয়ে স্টেশন, অপূর্ব সুন্দর স্থাপত্যশৈলী, ডিজাইনটা খুবই চমৎকার, মাশাআল্লাহ। এখানে সব অটো, সিএনজি দাঁড়িয়ে আছে। যারা প্যাসেঞ্জার নেমে আসতেছেন স্টেশন দিয়ে, ট্রেন থেকে নেমে আসতেছেন, ওনারা সব এইগুলিতে শহরের ভিতরে চলে যেতে পারবেন। আর যদি আপনারা মনে করেন কম টাকাতে শহরে পৌঁছে যেতে চান, তাহলে দেখতে পাচ্ছেন ওইখানে বিআরটিসিও দাঁড়িয়ে আছে, ডবল ডেকার, ওইটাতে উঠেও চলে যাওয়া যাবে। আমরা বিআরটিসিতেই যাবো ইনশাল্লাহ, ডাবল ডেকার, দোতলায় উঠে পড়ি। ভাইয়া, সুগন্ধা কত? 20 টাকা করে। 20 টাকা করে, আচ্ছা, দুইজন 40 টাকা। আমরা বিআরটিসি বাসে শহরের ভিতর দিয়ে যাচ্ছি, খুব একটা বেশি সময় লাগবে না। আর বাসে ভাড়া লাগলো জনপ্রতি 20 টাকা। আমরা অল্প টাকাতেই শহরের ভিতরে কক্সবাজারে পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ। জার্নিটা বেশ চমৎকার হলো, আমরা চলে আসতে পারছি বেশ নিরাপদেই। আজকে কক্সবাজার ভ্রমণ শুরু হচ্ছে ইনশাল্লাহ।
আমরা এখন ডলফিন মোড় পার হয়ে চলে যাচ্ছি সুগন্ধা বিচের দিকে। নামলাম বিচ থেকে, এখন আমাদেরকে খুঁজে একটা হোটেল নিতে হবে। চলেন হোটেলের খোঁজ শুরু করি। বন্ধুরা, আমরা আজকের রাতটা এখানেই রাত্রি যাপন করব, হোটেল সি বিচ, একদম হোটেল সাইমনের পিছন সাইডে। দেখি ভিতরে যাই, রুম কেমন সেটা দেখি। আমরা আজকে রাতের জন্য এই হোটেলটাই বুক করলাম। বেশ সুন্দর পরিবেশ, দেখতে পাচ্ছেন চমৎকার বেড সাজানো আছে। আর আজকে রাতের জন্য আমাদেরকে ভাড়া গুনতে হবে 2000 টাকা। যদিও মনে হচ্ছে একটু বেশি, তারপরেও কিছু করার নাই, যেহেতু আমরা বেড়াতে আসছি, বেশি বার্গেনিং করতে খুব একটা আর ইচ্ছা করলো না। আজকে রাতের জন্য এটা আমরা 2000 টাকায় ভাড়া নিলাম। আর এখানে হলো ওয়াশরুমটা বেশ সুন্দর আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বেশ প্রশস্ত আছে। আমরা রুমে এসে ফ্রেশ হলাম, আর পারতেছি না, প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে। এখন আমাদেরকে যেতে হবে নিচে যে আগে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিব। যদিও বেলা বেশ গড়িয়ে গেছে, কিন্তু দুপুরে খাওয়া হয়নি, যেহেতু আমরা এখনই যে খাওয়া দাওয়াটা সেরে নিই। সাদা ভাত, ডাল, সালাদ, পোয়া মাছ, ভাজি, ভর্তা দিয়ে এটা হচ্ছে 230 টাকা এক একজনের জন্য। দেখি কি আসে মেনু। অর্ডার করলাম আমরা পোয়া মাছ দিয়ে ভাত খাবো। আমাদের খাবার চলে আসছে। এটা হলো পোয়া মাছ, সামুদ্রিক মাছ। আজকে পোয়া মাছ খাবো। আর চিটংয়ে সম্ভবত এগুলো সব আতপ চাউলের ভাত, সাথে আছে ভর্তা আর ভাজি, রাইস নেই। বিসমিল্লাহ। প্রচণ্ড ক্ষুধা লাগছে, বেশি কথা আর বলতে পারতেছি না, খাবো আগে। সাথে একটু বড়ইয়ের আচারও দিয়েছে। বড়ইয়ের আচার দেখি কেমন, খাওয়া যাবে না। এটা ভর্তা আর এটা ভাজি। নেন, খাওয়া শুরু করেন, আমিও শুরু করি। বিসমিল্লাহ। এটা সম্ভবত ডাল ভর্তা। ঠিক আছে, এটা সবজি ভাজি। না, দুটোই ভালো আছে, সুস্বাদু আছে। বড়ইয়ের আচারটা তো খুব চমৎকার। এবার খাবো সামুদ্রিক পোয়া মাছ। দেখি পোয়া মাছ খেতে কেমন। বাহ, পুরা প্লেট ভরে যাচ্ছে, ঝোল নেই ভাই, মাথা ভেঙে যাচ্ছে। ভেঙেই খেতে হবে, সমস্যা নেই। এই হলো সামুদ্রিক পোয়া মাছ। এখন টেস্ট কেমন হবে সেটা দেখি। রান্নাটা তো চমৎকার দেখা যাচ্ছে, খেতেও সুস্বাদু। খুবই মজাদার। মাছটা রান্না সত্যিই মজাদার হয়েছে। রুম থেকে বের হয়ে আমরা রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করতে করতে বেজে গেছে 5:30।
ও ভীষণ ক্লান্ত। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী দিনে নতুন কোনো হাট বাজারের ভিডিও এবং কক্সবাজারের মাছের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।